ধন্যবাদ সবাইকে। মাননীয় এই অনুষ্ঠানের সভাপতি লেফটেন্যান্ট জেনারেল হারুন রশিদ, ডেস্টিনি গ্রুপের কর্মকর্তাবৃন্দ, বিশেষ করে ম্যানেজিং ডাইরেক্টর সাহেব আনোয়ার আমিন সাহেব, অন্যান্য কর্মকর্তাবৃন্দ এবং ডেস্টিনি গ্রুপের গোটা পরিবার, এই পরিবার যে এত বড় এবং আজকের যে এত বিরাট অনুষ্ঠান, আনন্দমুখর অনুষ্ঠান এবং স্বতঃস্ফূর্তভাবে সব কথাতেই করতালি দেওয়ার মতো এত আগ্রহী শ্রোতা, অর্থনীতিবিদ হিসাবে আমরা প্রচলিত যেসব সেমিনারে যাই, কথাবার্তা বলি, সেখানে কিন্তু এরকম উৎসাহী শ্রোতা প্রায় না। আমি কিছুটা সেজন্য অভিভূত। আমাকে আজকে এখানে আমন্ত্রিত করার জন্য আমি অত্যন্ত সম্মানিত বোধ করছি। কিন্তু গোড়াতেই এই কথাটি বললাম এই কারণে যে যেই প্রতিষ্ঠানের, বিশেষ করে ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে জড়িত কর্মকর্তাবৃন্দ যারা কাজ করেন, যারা এর বিভিন্ন কর্মকাণ্ডে এই গোটা পরিবারের, তারা যে তাদের এই প্রতিষ্ঠান, এটাকে আমি আর ব্যবসাও বলতে চাই না, এই সামাজিক প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত হয়ে এত গর্ববোধ করেন, এত আনন্দ বোধ করেন, সেটাই হলো একটা ব্যবসা প্রতিষ্ঠানের বা একটা প্রতিষ্ঠানের উৎকর্ষতার সবচেয়ে বড় মাপকাঠি। আমার অভিজ্ঞতায় আমি মনে করি না যে বাংলাদেশের আর কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানের পরিবার এর সদস্যরা এত বেশি ভাবে তাদের নিজেদের প্রতিষ্ঠান সম্বন্ধে গর্ববোধ করে হাতে তালি দিয়ে এভাবে একত্রিত হন। আজকে এত বড় অনুষ্ঠান হবে, এত বা করতালি মুখর অনুষ্ঠান হবে, আমি একদমই প্রস্তুত ছিলাম না। কাজেই আমি কি বলবো সেই কথাগুলো সাজিয়ে আনিনি। কাজেই আমি যা বলবো সেটাও কিছুটা স্বতঃস্ফূর্ত, এবং সেটি হলো কিছুটা আমার ভাবাবেগের বিষয়। যে আপনাদেরও যেমন এই শতক এবং সহস্রাব্দের শুরুর আপনাদের যে নামটি আছে ডেস্টিনি 2000, সেটি তো সেই নতুন একটি সূচনা, সময়ের যুগের সূচনা। আর আজকে এসে আপনারা যখন 8 বছরে পদার্পণ করে এই অনুষ্ঠান করছেন, তখন একটি নববর্ষের শুরু হয়েছে। আমাদের দেশে বহুল প্রতীক্ষিত একটি গণতান্ত্রিক সরকার এসেছে এবং তাদের যে অঙ্গীকারগুলো, দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করা, দারিদ্র্য দূর করা, সবার জন্য কর্মসংস্থান করা, অদ্ভুতভাবে আপনাদের নিজেদের এই প্রতিষ্ঠান একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান হয়েও কিন্তু গণতান্ত্রিক সরকারের সব আদর্শ এবং লক্ষ্যমাত্রার সাথে প্রায় মিলে গেছে। এটা কোনো ইচ্ছা করে গণতান্ত্রিক একটা সরকারের সাথে বা মেলবন্ধন স্থাপনের জন্য করা হয়নি, আমি জানি। এটা আগে থেকেই তো আপনারা নির্ধারণ করে রেখেছেন। কাজে আপনারা সরকারের কর্মসূচি অনুকরণ করে কিছু নিয়েছেন তা তো মনে হয় না, বরং মিলে গেছে। কারণ সব ভালো ভাবনা চিন্তা তো এক জায়গায় মিলবেই। আজকে সবচেয়ে বড় যে বিষয়টি আপনাদের এই প্রতিষ্ঠানে এসে আমার মনে হয়েছে, সেটি হলো ব্যবসা এবং সমাজের মধ্যে পারস্পরিক যেই সম্বন্ধ। ব্যবসায়ীদেরকে অনেকে সন্দেহের চোখে দেখে, মুনাফা কথাকে সন্দেহের চোখে দেখে, অর্থনীতিবিদরা সন্দেহের চোখে দেখে। সবচেয়ে বড় অর্থনীতিবিদ যিনি ছিলেন 200 বছর আগের অ্যাডাম স্মিথ,
তিনি তো বলেছিলেন যে ব্যবসায়ীরা কখনো একত্রিত হয় না ভোক্তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা ছাড়া। আর তারও পরে এই গত শতকের বা এখনকারও একজন সবচেয়ে বড় অর্থনীতিবিদ মিল্টন ফ্রিডম্যান, তিনিও এই সঙ্গে সুর মিলিয়ে বলেছিলেন যে বিজনেস ইজ বিজনেস, মানে হলো ব্যবসায়ীরা শুধু ব্যবসায়ী করবে। কিন্তু আমরা অর্থনীতিবিদ হিসাবে এই কথা আর মানি না। ব্যবসাকে সমাজ সচেতন যদি না হয়, তাহলে সেই ব্যবসা সত্যিকার অর্থে সমাজে এবং অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে পারে না। আজকাল শুধু বাংলাদেশে নয়, পৃথিবী জুড়ে আমরা দেখেছি যে সমাজতন্ত্রের পতনের পর, কমিউনিজমের পতনের পর বাজার অর্থনীতির, পুঁজিবাদ এবং বাজার অর্থনীতির কোনো বিকল্প নেই। বাজার অর্থনীতির অনেক সীমাবদ্ধতা আছে। পুঁজিবাদ এবং বাজার অর্থনীতির অনেক সমালোচনা করা যায়, একে আমরা অনেক বিষয়ে পছন্দ করি না, কিন্তু এর কোনো বিকল্প নেই। যেমন গণতন্ত্রের অনেক খারাপ বিষয় আছে, কিন্তু গণতন্ত্রেরও কোনো বিকল্প নেই। কাজেই গণতন্ত্রকেও যেমন বিকল্প নেই বলেই গণতন্ত্রের খারাপ জিনিসগুলোকে ভালো করার চেষ্টা করতে হয়, তেমনি বাজার অর্থনীতির কোনো বিকল্প নেই বলেই বাজার অর্থনীতির যেই সীমাবদ্ধতাগুলো, সেগুলো সম্বন্ধে অত্যন্ত সচেতন হতে হয়। এই জন্যই ব্যবসায়ীদের এবং ব্যবসায়কে সমাজের সঙ্গে একটা মেলবন্ধন তৈরি করা অত্যন্ত প্রয়োজন, বিশেষ করে আজকালকার দিনে, এবং আপনারা সেই কাজটি করছেন। ব্যবসাকে সমাজ সচেতন করার বিভিন্ন দিকগুলোর মধ্যে আছে সরকারের নিয়ম কানুন মেনে চলা। তার মধ্যে যেই ব্যবসা নিয়ন্ত্রণের জন্য সরকারের যেই নিয়মগুলো, তার মধ্যে সবচেয়ে বড় হলো কর প্রদান। আমার ধারণা, আমি একটু পরেই বলবো, যেই কর প্রদান করা দরকার আপনারা বোধহয় তার থেকে বেশি করই প্রদান করছেন। আধুনিক পুঁজিবাদের একটি সবচেয়ে বড় বিষয় হলো মধ্যস্বত্ব ভোগ এবং বিপণনের জন্য সঠিক বা ভুল তথ্য দিয়ে অনেক বেশি প্রচারণা। সেইগুলোকে কাটিয়ে উঠতে গেলে আপনাদের যেই পদ্ধতি, যে দোরগোড়ায় গিয়ে সরাসরি ক্রেতার কাছে পৌঁছে দেওয়া, সেটাতে কিন্তু এই সীমাবদ্ধতাগুলো অনেকখানি কাটিয়ে ওঠা যায়। তার জন্য প্রয়োজন হলো আপনাদের নিজেদের পণ্যের গুণগত মান সম্বন্ধে আপনাদেরকে অত্যন্ত কনফিডেন্ট হওয়া এবং সেইগুলোকে মানুষের কাছে সরাসরি গ্রাহকদের কাছে দোরগোড়ায় নিয়ে যাওয়া। এর একটি ভালো দিক হলো যে আপনারা খুব কম ব্যবসায় কর্মকর্তা কর্মচারী নিয়োগ করেন, কিন্তু আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে না। আপনারাই বাংলাদেশের সবচেয়ে প্রধান, সবচেয়ে বিকাশমান একটি প্রতিষ্ঠান যেটা আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিচ্ছে। আপনাদের এই কোম্পানি, আমি আপনাদের সম্বন্ধে আগেও শুনেছি এবং আজকে এসে আরো বেশি শুনলাম যে তরুণ যেই শ্রমশক্তি, তাদেরকে কর্মের সংস্থান দেওয়ার জন্য সবচেয়ে বেশি নিবেদিত, এবং সেই কারণে আপনারা শুধু বাংলাদেশের ব্যবসায়ের ভাবে সাফল্য অর্জন করছেন সেটিকেই আমি বড় কথা মনে করছি না, কিন্তু আপনারা বাংলাদেশের ব্যবসায়কে সামাজিকভাবে বেশি অবদান রাখার জন্য, দেশের পুরো অর্থনীতিতে বেশি অবদান রাখার জন্য ব্যবসাকে একটা বিশেষভাবে সাজিয়েছেন। সেজন্যই আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ দিতে হয়।
এবং এক সময় আসবে যখন সারা দেশ আপনাদেরকে এর জন্য অকুণ্ঠভাবে ধন্যবাদ জানাবে। একটা সময় আসবে যখন আপনাদের এই মডেলটিকে পথিকৃৎ মডেল হিসাবে সবাই অনুসরণ করার চেষ্টা করবে। একটা সময় আসবে, আমি আশা করি, যেহেতু বাংলাদেশ অনেক ক্ষেত্রে সারা বিশ্বকে অনেক কিছু শিখিয়েছে, ক্ষুদ্র ঋণ শিখিয়েছে, তেমনি করে একটা সময় আসবে যখন বাজার ব্যবস্থায় আপনারা যে নতুন মডেল সৃষ্টি করছেন এবং করতে যাচ্ছেন, এটি শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে সমাদৃত হবে।